দর্শক, ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে দিয়ে ইরান একটি পরাশক্তি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করে ফেলেছে অলরেডি। বৈশ্বিক পরাশক্তি রূপে নিজেকে আত্মপ্রকাশ করেছে। যুদ্ধবিরতি এবং ইসরায়েলকে এক প্রকাশ ধ্বংস করে দিয়ে ইরান তার শক্তিমত্তা জানান দিয়েছে বিশ্বকে। এই ইরান যে একটি বড় শক্তিশালী দেশ সেটা বিশ্ব আগে বুঝতে পারেনি, এখন এই জানান দিয়েছে। এই যুদ্ধবিরতি প্রমাণ করে ইরান এমন একটি বৈশ্বিক পরাশক্তি এবং যা নিজেকে আত্মপ্রকাশ করতে পেরেছে বিশ্ব মঞ্চের। আর তার কাণ্ডারি হচ্ছে ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ খামেনি। ইরানের ভাইস প্রেসিডেন্ট রাজা বলেছে ইরান ইসরায়েল আমেরিকার শিং ভেঙে দিয়েছে। আর তা তো অবশ্যই সত্য। আমেরিকার হাঁক ডাক নাই, ইসরায়েল ধ্বংস হয়ে গেছে অর্থনৈতিকভাবে, সামরিকভাবে। হাজার হাজার লক্ষ লক্ষ লোক ইসরায়েল ছেড়ে নিকটবর্তী সাইপ্রাসে ভিড় করছে, চলে যাচ্ছে। এখন বিশ্বে ইরানকে অন্যভাবে দেখতে শুরু করে দিয়েছে, এটা স্বাভাবিক। স্পিকার মেহেদি বলেছে ইরানের, এটিকে বলছে যে নতুন যুগের সূচনা হিসেবে। ইরান এখন বলছে ইরানের পারমাণবিক কর্মসূচি কেউ এখন থামাতে পারবে না, কারো এখন হ্যাডাম নাই ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো। ট্রাম্প এবং নেতানিয়াহু চরম পরাজয় হয়েছে বলে সবাই বলছে। আমেরিকা এবং তার পা চাটা কুত্তা ইসরায়েলও দোনোটা দেশে পরাজিত হয়েছে ইরানের কাছে। ইসরায়েলকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে ইসরায়েলের সামরিক এবং অর্থনৈতিক মেরুদণ্ড। ইরান কৌশলগতভাবে এই যুদ্ধবিরতিকে বিজয় হিসেবে দেখছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ সরাসরি আমেরিকান ঘাঁটিতে হামলা করার সাহস দেখায়নি, যা করিয়ে দেখিয়েছে আয়াতুল্লাহ খামেনির ইরান। ইরান আঞ্চলিক প্রভাবকে বহুগুণ আরও বাড়াতে সচেষ্ট। প্রশ্ন হচ্ছে, ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ইসরায়েল এখন কী করবে? কী বা করার আছে? কিছুই করার নাই। এখানে একটা কথা বলে রাখি, আমেরিকা চরম একটি অত্যাচারী দেশ। বিশ্বে নানা রকম কর্মকাণ্ড করে যায় এই আমেরিকা। সব কিছু একটা সীমা আছে। আল্লাহ বলেছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না, এটা আল্লাহ বলেছে। আমেরিকা অনেক পূর্বে সীমা লঙ্ঘন করেছে ইসরায়েলকে দিয়ে। এই পর্যন্ত আমেরিকা বিগত ৪৫ বছর ধরে অনেক দুষ্কর্ম করিয়েছে। এখন দোনোটা দেশের মাথা হ্যাট হয়ে গেছে, আল্লাহ পরাজিত করেছে দোনোটা দেশকে। এটাই আল্লাহর বিধান। সীমা লঙ্ঘনকারীকে বললাম যে আল্লাহ পছন্দ করে না। আমেরিকার এই ইসরায়েল শুধু পরাজিত হয়েছে না, ইসরায়েল ধ্বংস হয়ে গেছে তা না। এই যুদ্ধবিরতির মধ্যে দিয়ে আমেরিকা তার একরকম পরাজয় স্বীকার করে নিয়েছে। আমেরিকার ধ্বংস হওয়ার ইতিহাস শুরু হয়ে গেছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যে দিয়ে। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।